প্রিয় ভক্তবৃন্দ, আমার নতুন চ্যানেল দেখার জন্য সাবস্ক্রাইব করুন। নমস্কার, পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। আজকের এই ভিডিও বা কথামালাটি আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে যদি আপনি মন দিয়ে শোনেন, হৃদয় দিয়ে অনুভব করেন এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। তখন আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হচ্ছে? আমি কি ভুল করছি? আমার জীবন কি কখনো বদলাবে না? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গীতার অমূল্য বাণীর মধ্যে। আজ আমরা সেই বাণীর আলোয় নিজেদের জীবনকে নতুন করে দেখতে শিখব। মানুষের জীবনে পরিবর্তন আসা খুব সহজ কোনো ব্যাপার নয়। আমরা প্রায়ই বলি, আমি নিজেকে বদলাতে চাই, আমি নতুন করে শুরু করতে চাই, আমি ভালো মানুষ হতে চাই। কিন্তু বাস্তবে দেখা যায় কিছুদিন চেষ্টা করার পর আবার আমরা আগের জায়গাতেই ফিরে যাই। কেন এমন হয়? কারণ আমরা বাইরে পরিবর্তন খুঁজি, কিন্তু ভেতরের পরিবর্তন করতে চাই না। আমরা পরিবেশ, মানুষ, পরিস্থিতি সব কিছুকে দোষ দিই, কিন্তু নিজের মনের দিকে তাকাই না। গীতা আমাদের প্রথমেই শেখায়, নিজেকে চিনতে শেখো। নিজেকে চেনা মানে শুধু নিজের নাম, পরিচয়, কাজ জানা নয়। নিজের ভয়, দুর্বলতা, লোভ, অহংকার এই সব কিছুকে বুঝতে পারা। যে মানুষ নিজের মনকে বোঝে না, সে কখনোই নিজের জীবনকে বদলাতে পারে না। আমাদের মন খুব চঞ্চল। এক মুহূর্তে ভালো কিছু ভাবি, পরের মুহূর্তেই নেতিবাচক চিন্তা এসে যায়। কখনো আমরা আত্মবিশ্বাসে ভরপুর থাকি, আবার কখনো নিজেকে একেবারে তুচ্ছ মনে হয়। এই দোলাচলের কারণ কি? কারণ আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখিনি। আমরা মনের দাস হয়ে গেছি। মন যা বলে আমরা তাই করি। মন যদি বলে ওকে ঘৃণা কর, আমরা ঘৃণা করি। গীতা বলে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। নিজেকে বদলাতে চাইলে প্রথম কাজ হলো মনের ওপর নিয়ন্ত্রণ আনা। কিন্তু এই নিয়ন্ত্রণ জোর করে আসে না, এটা ধীরে ধীরে আসে, অভ্যেসের মাধ্যমে আসে। প্রতিদিন একটু সময় নিজের সাথে কাটানো খুব জরুরি। নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখো। তুমি সত্যি কি চাও? তুমি কেমন মানুষ হতে চাও? এই প্রশ্নগুলো নিজের কাছে রাখো। আরেকটা বড় সমস্যা হলো, আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করি। সে আমার থেকে বেশি সফল, সে আমার থেকে বেশি সুন্দর, সে আমার থেকে বেশি ধনী। এই তুলনা আমাদের ভেতরে হীনমন্যতা তৈরি করে। আমরা ভাবি, আমি কিছুই না। কিন্তু গীতা আমাদের শেখায়, প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেকের পথ আলাদা। তুমি অন্য কারুর মতো হতে পারবে না, আর সেটা হওয়াও উচিত নয়। তুমি তোমার নিজের সেরা সংস্করণ হও, এইটাই আসল। যখন তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করবে, তখন তোমার ভেতরে একটা শান্তি আসবে। তুমি নিজের কাজের দিকে মন দিতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ফলের প্রতি আসক্তি ত্যাগ করা। আমরা যা করি তার ফল কি হবে, এই চিন্তাই আমাদের বেশি কষ্ট দেয়। আমি যদি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, যদি আমি সফল না হই, এই ভয় আমাদের কাজ শুরু করতেই দেয় না। গীতা বলে, তোমার কাজ করো, কিন্তু ফলের চিন্তা করো না। এর মানে এই নয় যে ফলের কোনো গুরুত্ব নেই, বরং এর মানে হলো তুমি তোমার কাজটা পুরো মন দিয়ে করো, বাকি যা হওয়ার হবে। যখন তুমি ফলের চিন্তা বাদ দিয়ে কাজ করবে, তখন তোমার কাজের গুণমান অনেক বেড়ে যাবে, তুমি কম চাপ অনুভব করবে। আমাদের জীবনে অনেক কষ্ট আসে, কখনো প্রিয় মানুষ হারাই, কখনো স্বপ্ন ভেঙে যায়, কখনো এমন পরিস্থিতিতে পড়ি যেখানে সব কিছু অন্ধকার মনে হয়। এই সময় আমরা ভেঙে পড়ি, ভগবানকে দোষ দিই, ভাগ্যকে দোষ দিই। কিন্তু গীতা আমাদের শেখায়, প্রতিটা কষ্টের মধ্যেও একটা শিক্ষা লুকিয়ে থাকে। যে মানুষ কষ্ট থেকে শিক্ষা নিতে পারে সেই এগিয়ে যায়, আর যে শুধু কষ্ট নিয়েই পড়ে থাকে সে পিছিয়ে পড়ে। তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমাকে কিছু শেখানোর জন্যই ঘটছে, এই বিশ্বাসটা তৈরি করো। তাহলে তুমি আর কষ্টকে ভয় পাবে না, বরং তুমি কষ্টকে গ্রহণ করতে শিখবে। আরেকটি বড় বাধা হলো অহংকার। আমরা অনেক সময় ভাবি, আমি সব জানি, আমি সব পারি, আমি সবার থেকে ভালো। এই অহংকার আমাদের চোখ বন্ধ করে দেয়। আমরা নিজের ভুল দেখতে পাই না। গীতা বলে, নম্রতা হচ্ছে জ্ঞানের প্রথম ধাপ। যে মানুষ নম্র সে শেখে, যে শেখে সে এগোয়, আর যে অহংকারী সে নিজের জায়গাতেই আটকে থাকে। নিজেকে বদলাতে চাইলে তোমাকে নম্র হতে হবে, নিজের ভুল স্বীকার করতে হবে। এটা সহজ নয়, কিন্তু খুব প্রয়োজনীয়। আমাদের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অতীত নিয়ে পড়ে থাকা। আমরা বারবার ভাবি, ওই সময় যদি এটা করতাম তাহলে আজ এমন হতো না, ওই ভুলটা না করলে হয়তো আমার জীবন অন্যরকম হতো। কিন্তু সত্যিটা হলো, অতীতকে বদলানো যায় না। তুমি যতই ভাবো, যতই আফসোস করো, কিছুই বদলাবে না, বরং তুমি তোমার বর্তমানটাও নষ্ট করবে। গীতা আমাদের শেখায়, বর্তমানে বাঁচতে শেখো।
এই মুহূর্তটাই আসল। তুমি এখন কি করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। তাই অতীতকে ছেড়ে দাও, ভবিষ্যৎ নিয়ে ভয় না পেয়ে বর্তমানের দিকে মন দাও। আমরা অনেক সময় অন্যদের খুশি করতে গিয়ে নিজের ইচ্ছাকে দমন করি। আমরা এমন কাজ করি যা আমরা করতে চাই না, শুধু অন্যদের খুশি করার জন্য। এর ফলে আমরা ধীরে ধীরে নিজের কাছ থেকেই দূরে সরে যাই। গীতা বলে, নিজের ধর্ম পালন করো। এর মানে হলো, তোমার যা সঠিক মনে হয়, তুমি যা সত্যি বিশ্বাস করো, সেই পথেই চলো। অন্যদের খুশি করার জন্য নিজের আত্মাকে বিক্রি করো না। নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসা মানে অহংকারী হওয়া নয়, বরং নিজের মূল্য বোঝা, নিজের প্রতি সম্মান রাখা। যখন তুমি নিজেকে ভালোবাসবে, তখন তুমি নিজের ক্ষতি করবে না। তুমি এমন সিদ্ধান্ত নেবে যা তোমার জন্য ভালো। ধীরে ধীরে তুমি বদলাতে শুরু করবে। এই পরিবর্তন একদিনে আসবে না, এটা সময় নেবে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরে থাকো, নিয়মিত চেষ্টা করো, তাহলে একদিন তুমি নিজের মধ্যেই একটা নতুন মানুষকে খুঁজে পাবে। মানুষ যখন নিজের ভেতরে পরিবর্তন আনার পথে হাঁটা শুরু করে, তখন সে বুঝতে পারে এই পথটা একদমই সহজ নয়। প্রথমে খুব ভালো লাগে, মনে হয় সব কিছু বদলে ফেলব। কিন্তু কিছুদিন পরেই পুরনো অভ্যাস, পুরনো চিন্তা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষ এখানেই হাল ছেড়ে দেয়। তারা ভাবে, এটা আমার দ্বারা হবে না, আমি বদলাতে পারবো না, আমি যেমন আছি তেমনই থাকব। কিন্তু গীতার শিক্ষা এখানে খুব স্পষ্ট, যে লড়াই করে সেই জেতে। নিজের সাথে লড়াই করা সবচেয়ে কঠিন। বাইরের শত্রুকে হারানো যতটা সহজ, নিজের মনের দুর্বলতাকে জয় করা তার থেকেও অনেক কঠিন। তুমি যদি সত্যিই নিজেকে বদলাতে চাও, তাহলে তোমাকে নিজের ভেতরের ভয়, অলসতা, সন্দেহ, এই সব কিছুর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের জীবনে একটা বড় বাধা হলো অলসতা। আমরা অনেক সময় জানি কি করা উচিত, কিন্তু করি না। আমরা জানি সকালে উঠতে হবে, শরীর চর্চা করতে হবে, পড়াশোনা করতে হবে, নিজের কাজে মন দিতে হবে, কিন্তু মন চায় না। আমরা বলি কাল থেকে করব। এই কাল শব্দটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। গীতা আমাদের শেখায়, বর্তমান মুহূর্তই আসল। যা করার এখনই করো। যখন তুমি এখন কাজ শুরু করবে, তখন ধীরে ধীরে অভ্যাস তৈরি হবে, আর অভ্যাসই তোমার ভবিষ্যৎ গড়ে দেয়। তুমি প্রতিদিন যা করো, তুমি ধীরে ধীরে সেটাই হয়ে ওঠো। তাই যদি তুমি ভালো অভ্যাস তৈরি করো, তাহলে তুমি ভালো মানুষ হয়ে উঠবে। আর যদি খারাপ অভ্যাসে ডুবে থাকো, তাহলে তুমি নিজের জীবনটাই নষ্ট করে ফেলবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সংসর্গ বা সঙ্গ। তুমি কাদের সাথে মিশছো, কাদের কথা শুনছো, কি দেখছো, এই সব কিছু তোমার মনের ওপর গভীর প্রভাব ফেলে। যদি তুমি এমন মানুষের সাথে থাকো যারা সব সময় নেতিবাচক কথা বলে, যারা সব কিছু নিয়ে অভিযোগ করে, যারা অন্যদের ছোট করে, তাহলে তুমিও ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবে। গীতা বলে, সৎসঙ্গ মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। তুমি যদি ভালো মানুষের সাথে থাকো, যারা তোমাকে অনুপ্রাণিত করে, যারা তোমাকে ভালো হতে শেখায়, তাহলে তোমার ভেতরেও সেই পরিবর্তন আসবে। তাই নিজের সঙ্গ বেছে নাও। সবাইকে খুশি করার দরকার নেই, কিন্তু নিজের শান্তি বজায় রাখা খুব জরুরি। আমাদের জীবনে আরেকটা বড় সমস্যা হলো ভয়। ভয় আমাদের আটকে রাখে। আমরা নতুন কিছু করতে ভয় পাই, ঝুঁকি নিতে ভয় পাই, ব্যর্থ হতে ভয় পাই। এই ভয়ই আমাদের এগোতে দেয় না। গীতা আমাদের শেখায়, ভয় ত্যাগ করো। যে মানুষ ভয়কে জয় করতে পারে, সেই জীবনে বড় কিছু করতে পারে। তুমি যদি বারবার ভয় পাও, তাহলে কখনোই নতুন কিছু শুরু করতে পারবে না। মনে রেখো, ব্যর্থতা কোনো শেষ নয়, এটা একটা শিক্ষা। তুমি যতবার ব্যর্থ হবে, ততবার কিছু শিখবে, আর সেই শেখাই তোমাকে একদিন সফল করবে। আমরা অনেক সময় নিজেদের ভুলের জন্য নিজেকেই দোষ দিতে থাকি। আমি এটা কেন করলাম, আমি এত বোকা কেন, আমি কিছুই পারি না, এই ধরনের কথা আমরা নিজের মনেই বলি। এই নেতিবাচক কথাগুলো আমাদের আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। গীতা বলে, নিজের প্রতি সদয় হও। তুমি মানুষ, তুমি ভুল করবেই। ভুল করা অপরাধ নয়, ভুল থেকে না শেখাটাই আসল ভুল। নিজেকে ক্ষমা করতে শেখো। যখন তুমি নিজের ভুল মেনে নিয়ে সামনে এগোতে শিখবে, তখন তুমি সত্যিকারের পরিবর্তনের পথে হাঁটবে। আমাদের জীবনে আরেকটা বড় বাধা হলো অতিরিক্ত প্রত্যাশা। আমরা চাই সব কিছু আমাদের মতো হোক, মানুষ আমাদের মতো আচরণ করুক, পরিস্থিতি আমাদের পক্ষে থাকুক। কিন্তু বাস্তবতা সবসময় আমাদের ইচ্ছে মতো হয় না। এই প্রত্যাশা পূরণ না হলে আমরা কষ্ট পাই, রাগ করি, হতাশ হয়ে যাই। গীতা আমাদের শেখায়, প্রত্যাশা কমাও, গ্রহণ করতে শেখো।
যখন তুমি সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দেবে তখন তোমার মন শান্ত হবে। তুমি বুঝতে পারবে সব কিছু তোমার হাতে নেই, আর সেটাই স্বাভাবিক। জীবন একটা প্রবাহের মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। তুমি যদি সেই প্রবাহের সাথে চলতে শেখো তাহলে তুমি কম কষ্ট পাবে। আমাদের অনেকেরই মনে হরি আমি একা, কেউ আমাকে বোঝে না। এই একাকিত্ব আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় তুমি কখনো একা নও। তোমার ভেতরেই একটা শক্তি আছে, একটা ঈশ্বরীয় উপস্থিতি আছে যা সব সময় তোমার সাথে আছে। যখন তুমি নিজের ভেতরে সেই শক্তির সাথে সংযোগ তৈরি করবে তখন তুমি আর একা অনুভব করবে না। তুমি শক্তি পাবে, সাহস পাবে। ধ্যান বা মনোসংযোগ এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন কিছু সময় নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করো। চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দাও। ধীরে ধীরে তোমার মন শান্ত হবে, তোমার চিন্তা পরিষ্কার হবে। তুমি বুঝতে পারবে তোমার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃতজ্ঞতা। আমরা সব সময় যা নেই সেটার দিকেই তাকিয়ে থাকি। আমার এটা নেই, ওটা নেই, এই ভাবনা আমাদের অসন্তুষ্ট করে তোলে। কিন্তু যদি তুমি একটু ভেবে দেখো তাহলে বুঝবে তোমার জীবনে অনেক কিছুই আছে যার জন্য তুমি কৃতজ্ঞ হতে পারো। তোমার পরিবার আছে, শরীর সুস্থ আছে, খাবার আছে, মাথার ওপর ছাদ আছে। এই সব কিছুই অনেক বড় আশীর্বাদ। যখন তুমি কৃতজ্ঞ হতে শিখবে তখন তোমার মন ইতিবাচক হয়ে উঠবে। তুমি ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাবে। এটাই জীবনের আসল সৌন্দর্য। আমরা অনেক সময় ভাবি আমি যখন সফল হব তখন খুশি হব, কিন্তু গীতা আমাদের শেখায় খুশি থাকাই আসল সফলতা। তুমি যদি এখন খুশি থাকতে না পারো তাহলে ভবিষ্যতেও পারবে না। খুশি কোনো গন্তব্য নয়, এটা একটা মানসিক অবস্থা। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, তুমি খুশি থাকতে পারো যদি তুমি সেটা বেছে নাও। নিজেকে বদলানোর যাত্রাটা আসলে একটা আধ্যাত্মিক যাত্রা। এটা শুধু বাইরে কিছু পরিবর্তন করার ব্যাপার নয়, এটা ভেতরের রূপান্তরের ব্যাপার। তুমি ধীরে ধীরে নিজের চিন্তা, অনুভূতি, আচরণ সব কিছুকে পরিবর্তন করতে শুরু করো। আর এক সময় তুমি বুঝতে পারো তুমি আর আগের সেই মানুষটি নেই। তুমি আরও শান্ত, আরও শক্তিশালী, আরও সচেতন একজন মানুষ হয়ে উঠেছো। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সে অনুভব করে সে একদম পথ হারিয়ে ফেলেছে। কি করবে, কোন দিকে যাবে, কি সিদ্ধান্ত নেবে, কিছুই যেন পরিষ্কার থাকে না। এই অস্থিরতার মধ্যেই মানুষের আসল পরীক্ষা হয়। এই সময়েই গীতার বাণী আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে। গীতা বলে, যখন তোমার মন বিভ্রান্ত হয়ে যায় তখন স্থিরতা খুঁজে নাও নিজের ভেতরে। বাইরের জগৎ সবসময় পরিবর্তনশীল, এখানে কখনো সবকিছু ঠিক থাকবে না। কিন্তু যদি তুমি নিজের ভেতরে একটা স্থির জায়গা তৈরি করতে পারো তাহলে বাইরের ঝড় তোমাকে খুব একটা নড়াতে পারবে না। এই স্থিরতা আসে আত্মবিশ্বাস থেকে, বিশ্বাস থেকে এবং নিজের প্রতি আস্থা থেকে। আমরা অনেক সময় নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারি না। আমরা ভাবি আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, আমি অন্যদের মতো নই। এই চিন্তাগুলো আমাদের ধীরে ধীরে দুর্বল করে দেয়। গীতা শেখায় তুমি যেমন তেমনভাবেই যথেষ্ট। তোমার ভেতরে যে শক্তি আছে সেটা হয়তো তুমি এখনো পুরোপুরি চিনতে পারোনি, কিন্তু সেটা আছে এবং সেটা অসীম। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে শুরু করো তাহলে তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারবে। নিজেকে বদলাতে গেলে সবচেয়ে বড় জিনিসটা হলো ধৈর্য। আজ তুমি সিদ্ধান্ত নিলে কালই সব বদলে যাবে, এটা কখনোই হয় না। পরিবর্তন ধীরে ধীরে আসে। যেমন একটা বীজ মাটিতে পুঁতলে সেটা সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না, সময় লাগে, যত্ন লাগে, ধৈর্য লাগে। ঠিক তেমনি নিজের ভেতরের পরিবর্তনও সময় নেয়। তুমি যদি মাঝপথে হাল ছেড়ে দাও তাহলে তুমি কখনোই সেই ফলটা দেখতে পাবে না। গীতা বলে যে ধৈর্য ধরে সেই শেষ পর্যন্ত জয়ী হয়। আমাদের জীবনে অনেক সময় আমরা অন্যদের দোষ দিই। আমার জীবন এমন কেন? কারণ আমার পরিবার আমাকে সাহায্য করেনি, কারণ আমার বন্ধু আমাকে বুঝতে পারেনি, কারণ আমার ভাগ্য খারাপ। এইভাবে আমরা সব কিছুর দায় অন্যদের ওপর চাপিয়ে দিই। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। তুমি তোমার জীবনের নির্মাতা। তোমার সিদ্ধান্ত, তোমার কাজ, এই সব কিছুই তোমার ভবিষ্যৎ তৈরি করে। যখন তুমি নিজের জীবনের দায়িত্ব নিতে শুরু করবে তখনই তুমি সত্যিকারের স্বাধীনতা অনুভব করবে। আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আসক্তি ত্যাগ করা। আমরা অনেক কিছুর সাথে অতিরিক্তভাবে জড়িয়ে যাই, মানুষ, বস্তু, সম্পর্ক, সাফল্য। যখন সেই জিনিসগুলো আমাদের থেকে দূরে চলে যায় তখন আমরা ভেঙে পড়ি।
গীতা বলে, ভালোবাসো কিন্তু আসক্ত হইও না। ভালোবাসা মানে কাউকে নিজের করে নেওয়া নয়, বরং তাকে স্বাধীনভাবে থাকতে দেওয়া। যখন তুমি আসক্তি ছাড়তে শিখবে, তখন তোমার মন হালকা হবে, তুমি কষ্ট কম পাবে। আমাদের জীবনে আরেকটা বড় বিষয় হলো ক্ষমা। আমরা অনেক সময় অন্যদের প্রতি রাগ, অভিমান, ক্ষোভ জমিয়ে রাখি। সে আমাকে কষ্ট দিয়েছে, তাই আমি তাকে কখনো ক্ষমা করব না। এই মনোভাব আমাদের ভেতরেই বিষের মতো জমে থাকে। গীতা বলে, ক্ষমা করতে শেখো। ক্ষমা করা মানে অন্যের ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করা। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তুমি নিজের ভেতরের ভার কমিয়ে দাও, তুমি শান্তি অনুভব করো। নিজেকে বদলাতে গেলে এই মানসিক ভারগুলো ঝেড়ে ফেলতে হবে। আরেকটা বড় শিক্ষা হলো নিয়ন্ত্রণ। আমরা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে চাই, মানুষের আচরণ, পরিস্থিতি, ভবিষ্যৎ, কিন্তু সত্যিটা হলো সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। গীতা শেখায়, যা তোমার নিয়ন্ত্রণে আছে সেটার দিকে মন দাও। তোমার চিন্তা, তোমার কাজ, তোমার প্রতিক্রিয়া, এইগুলো তোমার হাতে, কিন্তু অন্যরা কি করবে, কি হবে, সেটা তোমার হাতে নয়। যখন তুমি এই সত্যটা মেনে নেবে, তখন তোমার দুশ্চিন্তা অনেক কমে যাবে। আমাদের জীবনে অনেক সময় আমরা নিজেদের প্রমাণ করতে চাই। আমি সবাইকে দেখিয়ে দেব আমি কত বড়, আমি কত সফল। এই ভাবনা আমাদের ভেতরে চাপ সৃষ্টি করে। গীতা বলে, নিজেকে প্রমাণ করার দরকার নেই, নিজেকে উন্নত করার দরকার আছে। তুমি নিজের উন্নতির দিকে মন দাও। তুমি যত ভালো হবে, ততই মানুষ নিজে থেকেই তোমাকে সম্মান করবে। নিজেকে প্রমাণ করার জন্য নয়, নিজের উন্নতির জন্য কাজ করো, এটাই আসল পথ। আমরা অনেক সময় জীবনের দিক হারিয়ে ফেলি, কারণ আমাদের কোনো স্পষ্ট লক্ষ্য থাকে না। আমরা কি চাই, কোথায় যেতে চাই, এইটা পরিষ্কার না থাকলে আমরা এদিক ওদিক ঘুরতে থাকি। গীতা শেখায়, জীবনে একটা উদ্দেশ্য থাকা খুব জরুরি। তুমি কেন কাজ করছো, তুমি কি হতে চাও, তুমি কি ধরনের জীবন চাও, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। যখন তোমার একটা স্পষ্ট লক্ষ্য থাকবে, তখন তুমি সেই দিকে এগোতে পারবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শৃঙ্খলা। শুধু অনুপ্রেরণা দিয়ে কিছুদিন চলা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে এগোতে হলে শৃঙ্খলা দরকার। প্রতিদিন একইভাবে ভালো কাজ করে যাওয়া, এই অভ্যাসই তোমাকে সফল করবে। গীতা বলে, নিয়মিততা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগো, তাহলে একদিন অনেক দূর পৌঁছে যাবে। কিন্তু যদি তুমি মাঝে মধ্যে করো আবার বন্ধ করে দাও, তাহলে তুমি এগোতে পারবে না। আমাদের জীবনে অনেক সময় আমরা তাড়াহুড়ো করি, সব কিছু তাড়াতাড়ি চাই, সাফল্য, টাকা, সম্মান। কিন্তু গীতা শেখায়, সব কিছুর একটা সঠিক সময় আছে। তুমি যদি তাড়াহুড়ো করো, তাহলে ভুল করবে, আর সেই ভুল তোমাকে পিছিয়ে দেবে। ধীরে চলা মানে পিছিয়ে পড়া নয়, বরং সঠিকভাবে এগোনো। নিজেকে বদলানোর এই যাত্রায় তুমি অনেকবার পড়ে যাবে, অনেকবার ব্যর্থ হবে, কিন্তু সেটাই স্বাভাবিক। গুরুত্বপূর্ণ হলো তুমি আবার উঠে দাঁড়াচ্ছ কিনা। গীতা বলে, যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় সেই সত্যিকারের শক্তিশালী। তুমি যদি হাল না ছাড়ো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। জীবনের পথে চলতে চলতে মানুষ একসময় বুঝতে পারে, বাইরের সাফল্য যতই আসুক, ভেতরের শান্তি না থাকলে সেই সাফল্যের কোনো মূল্য নেই। অনেক মানুষ আছে যারা অর্থ, সম্মান, পরিচিতি সব পেয়েছে, কিন্তু তবুও তারা অশান্ত, অস্থির, অসন্তুষ্ট। কেন এমন হয়? কারণ তারা নিজেদের ভেতরের জগৎকে কখনো গুরুত্ব দেয়নি। তারা সবসময় বাইরের অর্জনের দিকে দৌড়েছে, কিন্তু নিজের মনকে শান্ত করার চেষ্টা করেনি। গীতা আমাদের শেখায়, আসল সুখ বাইরে নয়, ভেতরে। তুমি যতই বাইরে খুঁজে বেড়াও, তুমি কখনো স্থায়ী সুখ পাবে না। স্থায়ী সুখ আসে আত্মজ্ঞান থেকে, নিজের সাথে সংযোগ থেকে। যখন তুমি নিজের ভেতরের সেই শান্ত জায়গাটাকে খুঁজে পাবে, তখন বাইরের কোনো পরিস্থিতি তোমাকে খুব একটা প্রভাবিত করতে পারবে না। আমাদের জীবনে একটা বড় সমস্যা হলো, আমরা সব কিছু খুব সিরিয়াসলি নিই। ছোট ছোট বিষয়েও আমরা রাগ করি, দুঃখ পাই, চিন্তা করি। কেউ কিছু বললে আমরা সেটা মনে নিয়ে বসে থাকি। গীতা শেখায়, সব কিছু এত গভীরভাবে নেওয়ার দরকার নেই। জীবনকে একটু হালকা করে নিতে শেখো। সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই, আর সব কিছু নিয়েই ভাবার দরকারও নেই। যা সত্যিই গুরুত্বপূর্ণ, শুধু সেটার দিকেই মন দাও। আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সমতা বা সমভাব। জীবনে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সব কিছুই আসবে। যদি তুমি সুখে খুব বেশি উত্তেজিত হও, তাহলে দুঃখে তুমি খুব বেশি ভেঙে পড়বে। কিন্তু যদি তুমি সমভাবে সব কিছু গ্রহণ করতে পারো, তাহলে তুমি সব পরিস্থিতিতেই স্থির থাকতে পারবে। গীতা বলে, সমভাবই আসল শক্তি।
তুমি যদি সুখে দুঃখে সমান থাকতে পারো তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। আমাদের অনেকেরই একটা অভ্যাস হলো আমরা অন্যদের বিচার করি, সে এমন কেন, সে এটা করলো কেন, সে ঠিক না, এই ধরনের ভাবনা আমাদের মাথায় ঘুরতে থাকে। কিন্তু গীতা শেখায় অন্যকে বিচার করার আগে নিজেকে দেখো, তুমি নিজে কতটা নিখুঁত, তুমি কি কোনো ভুল করো না? যখন তুমি নিজের ভুলগুলো দেখতে শুরু করবে তখন তুমি অন্যদের বিচার করা কমিয়ে দেবে, আর এর ফলে তোমার মন আরও শান্ত হবে। আমাদের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অহেতুক দুশ্চিন্তা। আমরা এমন অনেক বিষয় নিয়ে চিন্তা করি যা হয়তো কখনোই ঘটবে না। এই দুশ্চিন্তা আমাদের শক্তি নষ্ট করে দেয়, আমাদের মনকে দুর্বল করে দেয়। গীতা বলে, যা হওয়ার তা হবেই। তুমি যতই চিন্তা করো তুমি ভবিষ্যৎ বদলাতে পারবে না, কিন্তু তুমি বর্তমানকে নষ্ট করে ফেলতে পারো। তাই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ছেড়ে দাও, বর্তমানকে উপভোগ করতে শেখো। আমাদের অনেকেই নিজেদেরকে খুব কঠোরভাবে বিচার করি। আমি এটা করতে পারিনি তাই আমি খারাপ, আমি ওটা পারিনি তাই আমি ব্যর্থ। এই ধরনের চিন্তা আমাদের আত্মসম্মানকে কমিয়ে দেয়। গীতা শেখায় নিজেকে গ্রহণ করতে শেখো। তুমি যেমন তেমনভাবেই নিজেকে মেনে নাও, তারপর ধীরে ধীরে নিজেকে উন্নত করার চেষ্টা করো। নিজেকে ঘৃণা করে কেউ কখনো ভালো মানুষ হতে পারে না। ভালোবাসা থেকেই আসল পরিবর্তন আসে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিঃস্বার্থতা। আমরা অনেক সময় শুধু নিজের কথা ভাবি, আমার লাভ, আমার সুবিধা, আমার স্বার্থ। কিন্তু গীতা শেখায় নিঃস্বার্থভাবে কাজ করতে শেখো। যখন তুমি অন্যদের জন্য কিছু করো কোনো প্রত্যাশা ছাড়া, তখন তুমি এক ধরনের গভীর আনন্দ অনুভব করো। এই আনন্দ কোনো বস্তুগত জিনিস দিয়ে পাওয়া যায় না। আমাদের জীবনে অনেক সময় আমরা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে আমরা নিজের অস্তিত্বটাই ভুলে যাই। গীতা বলে, তুমি ইউনিক, তুমি আলাদা, তোমার মতো আর কেউ নেই। তোমার যাত্রা, তোমার অভিজ্ঞতা সব কিছুই আলাদা। তাই অন্যদের মতো হওয়ার চেষ্টা না করে নিজের মতো হও, নিজের পথ নিজেই তৈরি করো। আমরা অনেক সময় জীবনে এমন কিছু জিনিস ধরে রাখি যা আমাদের কষ্ট দেয়। পুরনো সম্পর্ক, পুরনো স্মৃতি, পুরনো অভিমান, এই সব কিছু আমরা ছাড়তে চাই না। কিন্তু গীতা শেখায় যা তোমাকে কষ্ট দেয় সেটা ছেড়ে দিতে শেখো। ছাড়তে পারা একটা শক্তি। যখন তুমি ছাড়তে শিখবে তখন তোমার জীবন হালকা হয়ে যাবে, তুমি নতুন কিছু গ্রহণ করতে পারবে। আমাদের জীবনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস, জীবনের ওপর বিশ্বাস। যখন তুমি বিশ্বাস হারিয়ে ফেলো তখন তুমি অন্ধকারে ডুবে যাও, কিন্তু যখন তুমি বিশ্বাস ধরে রাখো তখন তুমি কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যেতে পারো। গীতা বলে, বিশ্বাসী শক্তি। তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে তাহলে তুমি পারবে, আর যদি তুমি বিশ্বাস করো যে তুমি পারবে না তাহলে তুমি সত্যিই পারবে না। তাই নিজের বিশ্বাসকে শক্ত করো। নিজেকে বদলানোর এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরবিচ্ছিন্ন চেষ্টা। তুমি একদিন ভালো কাজ করলে আর 5 দিন কিছুই করলে না, এভাবে কখনো পরিবর্তন আসবে না। তোমাকে প্রতিদিন একটু একটু করে এগোতে হবে। আজ একটু ভালো, কাল একটু বেশি ভালো, এইভাবেই তুমি একদিন অনেক দূর পৌঁছে যাবে। মনে রাখবে, ছোট ছোট পরিবর্তনই বড় পরিবর্তন তৈরি করে। তুমি যদি প্রতিদিন মাত্র 1% উন্নতি করো তাহলে 1 বছরে তুমি সম্পূর্ণ বদলে যাবে। এই যাত্রায় তুমি অনেক বাধার সম্মুখীন হবে। মানুষ তোমাকে বুঝবে না, কেউ হয়তো তোমাকে নিয়ে হাসবে, কেউ হয়তো তোমাকে নিরুৎসাহিত করবে। কিন্তু গীতা শেখায় তুমি তোমার পথে অটল থাকো। অন্যরা কি বলছে সেটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। তুমি জানো তুমি কি করছো, কেন করছো, এইটাই যথেষ্ট। নিজেকে বদলানো মানে শুধু নিজের জন্য নয়, এটা তোমার চারপাশের মানুষদের ওপরও প্রভাব ফেলে। যখন তুমি ভালো হবে তখন তোমার পরিবার, তোমার বন্ধুরাও তোমার থেকে অনুপ্রাণিত হবে। তুমি একটা উদাহরণ হয়ে উঠবে। মানুষের জীবনের সবচেয়ে বড় উপলব্ধি তখনই আসে যখন সে বুঝতে পারে সে নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু, আবার নিজের সবচেয়ে বড় শত্রুও। বাইরে যত বাধাই থাকুক না কেন, ভেতরের শক্তি যদি জেগে ওঠে তাহলে কোনো কিছুই তাকে থামাতে পারে না। এই ভেতরের শক্তিকেই জাগিয়ে তোলার জন্যই গীতার বাণী আমাদের পথ দেখায়। জীবনে আমরা অনেক সময় এমন কিছু চাই যা আমাদের জন্য সত্যিই ভালো নয়। আমরা ভাবি, এটা পেলে আমি খুশি হব, ওটা পেলে আমি সফল হব। কিন্তু যখন সেই জিনিসগুলো আমরা পাই তখন বুঝতে পারি এগুলো আমাদের আসল শান্তি দিতে পারে না। গীতা আমাদের শেখায় তুমি যা চাও সেটা সবসময় তোমার প্রয়োজন নাও হতে পারে। তাই শুধু চাওয়া নয়, বোঝাও জরুরি তোমার জন্য আসলে কি প্রয়োজন। এই বোঝাপড়াটা আসে জ্ঞান থেকে, আত্মবিশ্লেষণ থেকে। তুমি যখন নিজের ভেতরে তাকাতে শুরু করবে তখন তুমি বুঝতে পারবে তোমার আসল চাওয়া কি। আমাদের জীবনে আরেকটা বড় শিক্ষা হলো স্বীকৃতি।
আমরা সবসময় চাই মানুষ আমাদের প্রশংসা করুক, আমাদের কাজকে স্বীকৃতি দিক, কিন্তু যখন আমরা সেই স্বীকৃতি পাই না তখন আমরা ভেঙে পড়ি। গীতা বলে, অন্যদের স্বীকৃতির উপর নির্ভর করো না, তুমি নিজের কাজ করো, নিজের কাছে সৎ থাকো। যদি তুমি নিজে জানো যে তুমি সঠিক পথে আছো, তাহলে অন্যদের মতামত তোমাকে প্রভাবিত করতে পারবে না। নিজের কাছে সৎ থাকা এটাই সবচেয়ে বড় শক্তি। আমরা অনেক সময় জীবনে এমন কিছু সিদ্ধান্ত নেই যা আমাদের মন থেকে আসে না, বরং আসে ভয় থেকে, চাপ থেকে, সমাজের প্রত্যাশা থেকে। এই সিদ্ধান্তগুলো আমাদের ভেতরে একটা অশান্তি তৈরি করে। গীতা শেখালে সত্যের পথে চলতে শেখো। সত্য মানে শুধু কথা নয়, নিজের অনুভূতির প্রতিও সৎ থাকা। তুমি যা সত্যি বিশ্বাস করো সেই পথেই চলার সাহস রাখো। এই সাহসটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। জীবনে অনেক সময় আমরা নিজেদেরকে খুব ছোট করে দেখি। আমরা ভাবি, আমি কিছুই না, আমি তেমন কিছু করতে পারবো না। এই চিন্তাগুলো আমাদের ভেতরের শক্তিকে দমিয়ে রাখে। গীতা বলে, তুমি অসীম শক্তির অধিকারী। তোমার ভেতরে এমন ক্ষমতা আছে যা তুমি এখনো পুরোপুরি ব্যবহার করছো না। তুমি যদি নিজের সেই শক্তিকে চিনতে পারো, তাহলে তুমি নিজের জীবনটাই বদলে ফেলতে পারবে। এই পরিবর্তনটা শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। আজ তুমি একটা ভালো কাজ করলে, কাল আরেকটা। এইভাবেই ধীরে ধীরে তুমি নিজের জীবনে বড় পরিবর্তন আনতে পারো। মনে রাখবে, বড় পরিবর্তন কখনো একদিনে আসে না। ধৈর্য, নিয়মিততা এবং বিশ্বাস, এই তিনটে জিনিস যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি নিশ্চিতভাবে সফল হবে। আমাদের জীবনে অনেক সময় আমরা অন্যদের খুশি করতে গিয়ে নিজের স্বপ্নগুলোকে ভুলে যাই। আমরা এমন একটা জীবনযাপন করি যা আমাদের নিজের নয়। গীতা শেখায়, নিজের সত্যিকারের সত্তাকে খুঁজে বের করো। তুমি কে? তুমি কি চাও? তুমি কি হতে চাও? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। যখন তুমি নিজের সত্যিকারের সত্তাকে চিনতে পারবে, তখন তুমি আর অন্যদের মতো হতে চাইবে না, তুমি নিজের পথেই চলবে। আমাদের জীবনে একটা বড় সমস্যা হলো, আমরা সবসময় ভবিষ্যতের জন্য অপেক্ষা করি। আমি যখন এটা পাবো তখন খুশি হব, আমি যখন ওটা অর্জন করব তখন শান্তি পাবো। কিন্তু এই তখন কখনোই আসে না। গীতা শেখায়, এই মুহূর্তটাই আসল। তুমি যদি এখন খুশি থাকতে না পারো, তাহলে ভবিষ্যতেও পারবে না। তাই ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে বর্তমানকে উপভোগ করতে শেখো। এই মুহূর্তেই তোমার জীবন আছে। নিজেকে বদলানোর এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সাথে সংযোগ। তুমি যদি নিজের সাথে সময় না কাটাও, নিজের মনকে না বোঝো, তাহলে তুমি কখনোই সত্যিকারের পরিবর্তন আনতে পারবে না। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো। চুপ করে বসে থাকো, নিজের চিন্তাগুলোকে দেখো, নিজের অনুভূতিগুলোকে অনুভব করো। এই ছোট ছোট অভ্যাসই তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। মনে রাখবে, তুমি একা নও। তোমার ভেতরে যে ঈশ্বরীয় শক্তি আছে, সেটা সব সময় তোমার সাথে আছে। তুমি যখন সেই শক্তির উপর ভরসা রাখবে, তখন তুমি যে কোনো পরিস্থিতিতে দৃঢ় থাকতে পারবে। জীবনে যতই কঠিন সময় আসুক, তুমি যদি নিজের বিশ্বাস হারিয়ে না ফেলো, তাহলে তুমি সব কিছু পার হয়ে যেতে পারবে। শেষ পর্যন্ত নিজেকে বদলানো মানে নিজের ভেতরের অন্ধকার থেকে আলোয় যাওয়ার পথ। এই পথটা সহজ নয়, কিন্তু এই পথটাই সত্যিকারের। যে মানুষ এই পথে হাঁটে, সে শুধু নিজের জীবনই বদলায় না, সে অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেয়। তাই আজ থেকেই শুরু করো। ছোট ছোট পদক্ষেপ নাও, নিজের উপর বিশ্বাস রাখো, আর গীতার এই অমূল্য বাণীগুলোকে জীবনে প্রয়োগ করার চেষ্টা করো। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে তুমি কতটা বদলে গেছো। এই কথামালাটি এখানেই শেষ করছি। আশা করি গীতার এই বাণীগুলো আপনার হৃদয়কে স্পর্শ করেছে এবং আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করেছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনকে শান্তি, শক্তি এবং সঠিক পথে এগিয়ে নিয়ে যাক, এই কামনাই করি। হরে কৃষ্ণ।